ভালো মন্দ বোঝার তামিজ, সেই জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে, হারাম হালাল বোঝার তামিজ সেটা কারো কাছে শিখতে হয় না, এটা সত্যগত আল্লাহর প্রদত্ত জ্ঞান আল্লাহ প্রত্যেকটা মানুষকে দিয়ে দিয়েছে। সেজন্য বলে দিনের লাইনে কেউ যদি আপনাকে দাওয়াত নাও দেয়, হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায় যদি আপনি বলেন আল্লাহ আপনাকে চিনবার জন্য, আপনার হুকুম মানার জন্য, আপনার পরিচয়ের ব্যাপারে কেউ তো আমাকে বলে নাই, তো আল্লাহ তাআলা বলবে যে তুমি তোমার বডির দিকে তাকাও, তোমার বডির মধ্যেই তো আমার পরিচয় ছিল। চিৎকার দিয়া গন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি তোমার বডিটা দেখো না, তুমি তোমার নিজেকে দেখো না, তোমাকে আমি কত সুন্দর করে বানাইছি, কত চেহারা বানাইছি, লক্ষ কোটি চেহারা বানাইছি, একটা চেহারার সাথে আরেকটা চেহারার মিল নাই। লক্ষ কোটি চক্ষু আমি বানাইছি, লক্ষ কোটি চক্ষু বানাইছি, একজনের চক্ষুর সাথে আরেকজনের চক্ষুর মিল নাই। লক্ষ কোটি নাক আমি বানাইছি, একজনের নাকের সাথে আরেকজনের নাকের মিল নাই। বলে হাজারো লক্ষ কোটি চেহারা, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। যেই আল্লাহ এইভাবে বানাইতে পারে, চেহারাতে নাক আছে, চক্ষু আছে, বুরু আছে, ঠোঁট আছে, মুছ আছে, দাড়ি আছে, বলে তারপরেও লক্ষ লক্ষ কোটি কোটি চেহারা বানাইবার পরেও একটার সাথে আরেকটা মেলে না, বলে ওই খালেক আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। আমার ভাইরা, সেজন্য আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দিয়েছে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আন্নাসু কুল্লুহুম হালিকুন, সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ইল্লাল আলিমুন, কিন্তু যারা আলেম তারা ব্যতীত, জ্ঞানী যারা তারা ব্যতীত। আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত ইনসান ক্ষতিগ্রস্ত। ওই জায়গায় আল্লাহ বলছে সমস্ত ইনসান ক্ষতিগ্রস্ত, আর এই জায়গায় আল্লাহ রাসূল বলতেছে আন্নাসু কুল্লুহুম হালিকুন, সব ইনসান সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল আলিমুন, কিন্তু যারা আলেম যারা জ্ঞানী বলে তারা ব্যতীত। জ্ঞান হইতেছে মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়, আর মূর্খতা জাহেলিয়াত অজ্ঞতা এটা শয়তান পর্যন্ত পৌঁছায় দেয়। সেজন্য বলেছে আলেমের ঘুম জাহেলের ইবাদত, আলেমের ঘুম জাহেলের ইবাদত। বলে জাহেল তাহাজ্জুদের নামাজ পড়ে আর আলেম ঘুমায়। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলে ওই আবেদের ইবাদতটাও বলে ওই আলেমের ঘুমটাও আবেদের ইবাদতের চাইতে উত্তম। কেননা সে তো জানে দ্বীনের ব্যাপারে জ্ঞান আছে, যে দ্বীনের ব্যাপারে কি আছে, জ্ঞান আছে। বলে জানা জিনিস সহজ, জানা জিনিস সহজ হয়ে যায়, আর না জানা জিনিস অনেক কঠিন হয়ে যায়। সেজন্য আল্লাহর রাসূল বলেছে গোটা দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল আলিমুন, কিন্তু যারা আলেম তারা ব্যতীত। আল্লাহ নিজেও বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যে নিশ্চয় উলামায়ে কেরাম তারাই আল্লাহকে ভয় পায়, উলামায়ে কেরাম আল্লাহকে ভয় পায়। আরেকটা হাদিস, যদিও অনেকেই হাদিসটাকে দুর্বল বলেছে,
বলে তারপরেও আলেমের ফজিলত বলার জন্য হাদিস বলা যায়, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে থেকে যারা আলেম, বলে বনী ইসরাইল খানদানের নবীর মতো তারা মর্যাদা রাখে। যদিও নবীর মর্যাদা উন্নত, নবীর মতো মর্যাদা হওয়ার মতো কারো যোগ্যতা নাই, কিন্তু আলেমদের ফজিলত বলতে গিয়ে বলতেছে যে এরা বনী ইসরাইলদের নবীর সমতুল্য।